ওসমান হাদির ঘটনা নিয়ে সেই জল্পনা কল্পনা সত্য হচ্ছে। দর্শক, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রহস্য ফাঁস করে দিচ্ছেন। বাংলাদেশের রাজনীতি উত্তাল করে ফেলছেন তিনি কার্যত, এবং এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যাবে। দর্শক, আপনারা অলরেডি শুনেছেন বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচ্য বিষয় এটা। অমিত শাহের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওসমান হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে। আমরা আগে থেকেই বলেছিলাম এটাই জল্পনা কল্পনা যে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত। আর ভারত কিন্তু ভারতের তারা কিন্তু সে আমেরিকা কিংবা কানাডা যেও হত্যাকাণ্ড ঘটায়। ওসমান হাদিকেও কি সেই এসে সরাসরি হত্যা করেছে? না, বাংলাদেশে যা করায় সেটা ডিজিএফআই এর মাধ্যমে করায়। ডিজিএফআই 3 তলায় এর অফিস আছে। অতএব ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে ডিজিএফআই এর মাধ্যমে, একদম ক্লিয়ার হিসাব। যে কারণে আমরা বারবার বলেছি, পিনাকি ভট্টাচার্য ডিজিএফআই দিকে ইঙ্গিত করেছেন হত্যাকাণ্ডের যে প্যাটার্ন। এই যে শুটার যে শুট করেছে বা যাদের নাম শুনেছে, এরা জাস্ট পুতুল, এরা জাস্ট ঘটনা ঘটিয়েছে টাকার বিনিময়ে। বাট এরা পরিকল্পনাকারী বা এদের কোনো বিশেষ মোটিভ ছিল না। যেমন যে ছেলেটা ফয়সাল গুলি করেছে, ওর সারানার লাভ নাই ওসমান হাদিকে হত্যা করলে। ওর লাভ হচ্ছে ও কিছু টাকা পাবে, কিন্তু ওর কোনো মিশন বা পলিটিক্যাল কোনো লাভ ছিল না। ওসমান হাদি ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের আইকনিক ফিগার হয়েছিলেন। তা ভারত ওসমান হাদিকে হত্যা করে অনেক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। তা ভারত ডিজিএফআই এর মাধ্যমে হত্যা করিয়েছে। আর ভারত এই কাজ বাংলাদেশের ডিজিএফআই এর মাধ্যমে যদি কোনো কাজ করায়, সেই হত্যাকাণ্ডের কুল কিনারা কোনোদিন উদ্ঘাটিত হয় না, কোনোদিন হয় না। যেমন সাগররুনির হত্যাকাণ্ড, এটা এমন শক্তি ঘটিয়েছে যে হত্যাকাণ্ডের কুল কিনারা কোনোদিন বাংলাদেশে কোনো সরকার পারবে না। বিএনপি সরকারও পারবে না, ইউনূস সরকারও পারেনি, আওয়ামী লীগ তো পারেনি। ওইরকম ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য বাংলাদেশে যদি আরেকটা বিপ্লব হয়ে ইন্ডিয়ান হেজিমনি একদম শূন্যের কোঠায় নেমে যায়, কোনোদিন কেউ ডিজিএফআই একদম বিলুপ্ত করে দিতে পারে, তখন হয়তো আপনারা দেখতে পারেন যে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হয়েছে বা প্রকৃত পরিকল্পনাকারী এটা জাতি জানতে পারবে। কিন্তু জানতে পারলেও তাদেরকে বিচারের আওতায় আনা ইটস ভেরি ইম্পসিবল। সর্বোচ্চ ডিজিএফআই কয়েকজনকে আপনি জেলে ঢুকাতে পারবেন বা ফাঁসি দিতে পারবেন। গুম খুনে জড়িত থাকার অভিযোগে ডিজিএফআই সাবেক কয়েকজন ডিজি এখন জেলে আছে না, এরকম পারবেন। কিন্তু একদম মূল পরিকল্পনাকারী তো ভারত। সে ভারতের মোদির বিরুদ্ধে কি আপনি ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করতে পারবেন? না, তা পারবেন না। আর মনে রাখতে হবে যে এটা সাউথ ব্লকের পার্ট। সাউথ ব্লক এটা যারা বোঝেন, যে সাউথ ব্লকে ফরেন মিনিস্ট্রি আছে এবং প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত কার্যালয়, এগুলো সরাসরি মোদির, মানে এর প্রধান কিন্তু মোদি। রিপোর্ট করতে এর রিপোর্টিং বস হচ্ছে মোদি, দ্যাট মিনস প্রাইম মিনিস্টার। বাংলাদেশে যেরকম ডিজিএফআই রিপোর্টিং বস হচ্ছেন প্রাইম মিনিস্টার। ডিজিএফআই নট আন্ডার সেনাবাহিনী, ডিজিএফআই ইজ আন্ডার প্রাইম মিনিস্টার। যার ফলে এই ডিজিএফআই কোনো ঘটনা ঘটালে এর কোনো কুলকিনারা উদ্ঘাটন কেউ করতে পারবে না। ইটস ভেরি সিম্পল। এই ডিজিএফআই কিন্তু ক্রিয়েট করা হয়েছিল কে কাউন্টার করার জন্য। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এর ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একটা কাউন্টার ইন্টেলিজেন্স দরকার ছিল, যার ফলে ডিজিএফআই প্রতিষ্ঠা করেছেন। কিন্তু কালের বিবর্তনে সেই ডিজিএফআই এর দালাল হয়ে গেছে। এটা হাসিনা বানিয়েছে। কিন্তু ডিজিএফআই প্রতিষ্ঠার উদ্দেশ্য, মোটিভ এটা অত্যন্ত ভালো ছিল। বাট ডিজিএফআই এর মতো একটা অনেকটা সামরিক গোয়েন্দার মতো, যদিও এটা নট ডিরেক্টলি কন্ট্রোল বাই সেনাবাহিনী, বাট অলমোস্ট লাইক সামরিক গোয়েন্দা। সেনাবাহিনীর আলাদা গোয়েন্দা সংস্থা আছে, আপনারা জানেন। তো এটা সেনাবাহিনীর লোকজনই চালায়, বাট রিপোর্টিং বস বা এটা আন্ডার, এবং কচুখাত তো ইসের মধ্যেই, ক্যান্টনমেন্টের মধ্যেই, বাট প্রাইম মিনিস্টার আন্ডারে, প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডারে। এমনকি এনএসআই ওটাও প্রাইম মিনিস্টার কার্যালয়ের অধীনে। তো এখানে এটা কোনো কুলকিনারা পাওয়া যাবে না। তবে আসলে অনেক কথাই ছিল যে এটা মির্জা আব্বাস করেছেন কিনা, অমুকে তমুকে নানান কথাবার্তা ছিল। কিন্তু ঘটনা ঘটার কয়েকদিন পরে আমরা স্পষ্ট করে বলেছিলাম এটা ভারত ঘটিয়েছে। এমনকি ওসমান হাদি হত্যার পর কিন্তু ভারতের বিরুদ্ধে স্লোগান হয়েছে, ভারতপন্থী পত্রিকা অফিসে হামলা হয়েছে, প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছে। যদিও এই হামলা আমরা কখনোই সমর্থন করি না, এটা সুযোগ নিয়ে কোনো উগ্রবাদী গোষ্ঠী বা করে থাকতে পারে, বাট ভারতকে দায়ী করেছে মানুষ, এটা তো সত্য।
এবং তখনকার সময় নানান বিশ্লেষণে আমি বারবার বলেছিলাম যে এটা ইন্ডিয়া ঘটিয়েছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই মহানায়ক শরীফ ওসমান হাদিকে ভারত সরিয়ে দিয়েছে। এর মাধ্যমে তারা অনেক কিছু করেছে, অনেক উদ্দেশ্য বাস্তবায়ন করেছে। দুঃখজনকভাবে হলেও সত্য যে ওসমান হাদির বিরুদ্ধে বিএনপি অনেক নোংরামি করেছে, দ্যাটস ডিফারেন্ট। বাট এই যে এখন সেই জল্পনা কল্পনা সত্য হয়ে গেল। অমিত শাহের উদ্দেশ্যে মমতা দিদি স্পষ্ট বলেছেন যে হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে। তো কাকে দিয়ে খুন করিয়েছেন? এখন দেখেন, আমরা এখানে বলবো না যে কাকে দিয়ে খুন করেছে, খুন তো ওই ফয়সালকে দিয়ে করেছে। এবং দেখেন হিসাব মিলে যাচ্ছে। সেই ফয়সাল, কিছুদিন আগে শুনেছিলাম যে ফয়সাল গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গে, ভালো কথা। কিন্তু সেই ফয়সালকে জিজ্ঞাসাবাদের জন্য কনসুলেট অ্যাক্সেস চেয়েছিল, বাংলাদেশ পেয়েছে? বা ফয়সালকে নাকি বাংলাদেশ ফিরিয়ে আনবে, কবে ফিরিয়ে আনবে, কই? এখন তার কোনো নামগন্ধ শুনি না। আর মানে দেখছেন যে ফয়সাল গ্রেপ্তার নাকি তাকে বাংলাদেশ জিজ্ঞাসাবাদ করতে পারেনি, ফিরিয়ে আনবে না কি বাল করবে, কোনো খবরই নেই। মানে এগুলো কারো হাতে না। ওসমান হাদি হত্যার রহস্য, কুল কিনারা কাকে ধরছে, কাকে দিবে বাংলাদেশে, এগুলো কারো হাতে না। এগুলো ভারত যা করবে, এটা এখানে বাংলাদেশে বিএনপি সরকারের কোনো ভূমিকা নেই, এটা ভারত করিয়েছে। এই জন্য আওয়ামী লীগ এটা সেলিব্রেট করেছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দিয়ে খুন করিয়েছেন এটা সে সব জানে। এখন জেনে থাকলে তিনি বলতে বাধ্য, এর মানে সামনে ঘটনা ফাঁস হবে। কারণ বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কেন বলবেন না? আর তিনি সরাসরি না বললেও তার মুখ থেকে সাংবাদিকরা নানানভাবে এটা বের করার চেষ্টা করবে। এবং কাকে দিয়ে খুন করিয়েছেন অমিত শাহ, মানে বাংলাদেশ, মানে ভারত এটা তো প্রমাণিত হয়ে গেছে। কাকে দিয়ে খুন করিয়েছেন সেটা ধরলাম আমরা না জানলাম, কিন্তু ভারত যে খুন করিয়েছে এর রাজসাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়, সে জানে। সে মুখ্যমন্ত্রী ছিল, পশ্চিমবঙ্গে তাদেরকে আশ্রয় দিয়েছিল। সেই যারা শুট করেছে তাদেরকে ধরা টরা, নাটকীয়তা, এগুলো বা কখন, মানে হিসাবটা দেখেন। খুন করে নিরাপদে ভারতে ঢুকে গেছে, বাংলাদেশের কেউ তাকে আটকাতে পারেনি। ভারত আশ্রয় দিয়েছে, ভারতে পালিয়ে থাকতে পেরেছে, ভারত তাকে ধরে নিরাপদে রেখেছে, বাংলাদেশে হাতে ফেরত দেয়নি। এটা তো ভারত করেছে, এটা স্পষ্ট, প্যাটার্ন দেখলে বোঝা যায়। অতএব খুন ভারত করিয়েছে, এটা স্পষ্ট। কিন্তু কাকে দিয়ে করিয়েছে সেটা সাংবাদিকরা আশা করি খুঁজে বের করবে। আর সেটা খুঁজে বের না করলেও সমস্যা নেই, ভারত খুন করিয়েছে এটা স্পষ্ট হয়ে গেল। আর ভারত খুন করিয়েছে কার মাধ্যমে, এটা বললাম যে ভারতের ওখান থেকে কে কোঅর্ডিনেট করেছে এটা মমতা জানেন। বাট এটা যে বাংলাদেশের ডিজিএফআই এর মাধ্যমে এক্সিকিউট করেছেন, এটা পিনাকি ভট্টাচার্য বলেছেন। আর বাংলাদেশ উত্তাল হবে, ভারতের বিরুদ্ধে উত্তাল হবে। বাংলাদেশ উত্তাল তো আর বাংলাদেশের কারো বিরুদ্ধে না, সম্ভবত এটাই। আর এখানে সাংবাদিকরা এটা খুঁজে বের করবে বাকি রহস্য। তবে এখানে আরেকটা মোটিভ থাকতে পারে, ভারতের কাউকে ওইভাবে বিশ্বাস করা যায় না। যদিও মমতা অলওয়েজ প্রো মুসলিম পলিটিক্স করে আসছে, গণতান্ত্রিক রাজনীতি করে আসছে। এখানে যে মমতা কারো একজনের নাম বললো বাংলাদেশের, তারপরে এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মারাত্মক বিভেদ তৈরি হলো, এরকম একটা ষড়যন্ত্রের সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই ঘটনার সবগুলো পার্সপেক্টিভই আমরা এখানে আলোচনায় আনলাম।